স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সাথে আছে আমি তসনিম অর্থী। টানা ভারী বর্ষণে দেশের ৮ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানিবন্দী অন্তত লাখো মানুষ। কক্সবাজার, বান্দরবান ও রাঙামাটিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। চট্টগ্রামের সাতকানি এবং বাঁশখালীর পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ বানভাসীদের। চট্টগ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে মৌলভীবাজারে বাঁধ ভেঙে প্লাবিত ৪ উপজেলার নিম্নাঞ্চল। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা এখনো পানির নিচে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সাতকানিয়া ও বাঁশখালী উপজেলায়। কোথাও ঘরের চাল পর্যন্ত পানিতে ডুবে যাওয়ার উপক্রম। নিরুপায় হয়ে উঁচু শুকনো স্থানে চুলা জ্বালিয়ে ক্ষুধা নিবারণের চেষ্টা করছেন অনেকে। সড়কেও হাঁটু সমান পানিতে চলাচল করছে মানুষ। জেলার ৬৭০টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন ২০,০০০-এর বেশি মানুষ। চট্টগ্রামের ৭ উপজেলায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। দুটিয়া পুকুরের মাছ চলে গেছে, ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে। আজকে ৭ দিন ধরে এখানে পানি কোনোভাবে কমতেছে না। একটু কমলেই পরবর্তী আবার পানি উপর থেকে বৃষ্টি হলে প্রচুর পরিমাণে পানি আসে। বান্দরবানেও প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, বাড়িঘর, রাস্তাঘাট পানির নিচে। এদিকে পাহাড় ধসের আতঙ্কে দিন পার করছেন ঢালে বসবাসকারীরা। ২২০টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন পানিবন্দী হাজারো মানুষ। শৌচাগারের অভাবে দুর্ভোগে পড়েছেন মানুষ। তবে আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার না পাওয়ার অভিযোগ বানভাসীদের। সবাই আমরা স্কুলে, মাদ্রাসায় এবার আমরা অবস্থান করতেছি। খাওয়া লয় অনেক কষ্ট আছে, আর এই অবস্থায় মানুষগুলো বেতালে আছে। রাঙামাটিতেও আকস্মিক বন্যায় তলিয়ে গেছে সড়ক, ঘরবাড়ি, ফসলি জমি, হাট বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান। আশ্রয় কেন্দ্রে পর্যাপ্ত ত্রাণ ও বিশুদ্ধ পানির সংকটে দুর্গতরা। বর্তমানে আজকে 3 দিন 4 দিন হয়ে থাকা কোনো প্রশ্ন লোক এগুলো কোনো খবর তো নেই। আমাদের খাইয়া আছি না খাইয়া আছি না, বন্যায় কি আছি না বাঁচতে গেছি, আমাদের কোনো সরকারি কোনো লোকজন আসে নাই। মৌলভীবাজারে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ৪ উপজেলার নিম্নাঞ্চল। তীব্র বেগে কাউয়াদিঘি হাওরে প্রবেশ করছে পানি। মনু নদের ভাঙনে প্লাবিত হয়ে ৪ ইউনিয়নের অন্তত ২০,০০০ মানুষ পানিবন্দী। গবাদি পশু নিয়েও পড়েছেন বিপাকে। আমার গরু তো পানি, মুখ পানি করে নাও হাম দিয়া বার করিয়া আনছি। পানিয়ে ডুবাইল, কত মানুষ না খাইয়া আছে, কত মানুষের অবস্থা খুব খারাপ। এই বানটা হইতো তাইলে আসলে কিন্তু আমরা হইতো না। এদিকে খাগড়াছড়িতে বন্যার পানি কমলেও দীঘিনালা সড়কে এখনো পানি রয়েছে। এছাড়া পরিস্থিতি অবনতির আশঙ্কায় সিলেট, সুনামগঞ্জ, ফেনী সহ দেশের ১৬ থেকে ১৮টি জেলায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা এখনো পানির নিচে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সাতকানি এবং বাঁশখালী উপজেলায়। সেখানে কয়েক লাখ বাসিন্দা এখনো পানিবন্দী। শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির জন্য হাহাকার বানভাসীদের। জেলা প্রশাসক জানিয়েছেন, পানিবন্দীদের কাছে পৌঁছাচ্ছে খাদ্য সামগ্রী, সহায়তা করছে সেনাবাহিনীও। আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের অধীনে এইচএসসি এবং সমমানের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ ও পটিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ৫ দিন ধরে পানির নিচে ঘরবাড়ি। সাতকানিয়া ও বাঁশখালীতে ভেঙে পড়েছে অসংখ্য বসতঘর। গত কয়েকদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন বেশিরভাগ এলাকা। ঘরে নেই খাবার, রান্নার সুযোগ নেই। তীব্র সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানির। তবে পানিবন্দীদের উদ্ধার করতে নেমেছে সেনাবাহিনী। পৌঁছে দিচ্ছেন প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীও। দেরিশো দেয় নাই, সেজন্য পানি এখানে আটকিল হয়েছে। পানি যাইতে পারে না, রোড দিকে চলে যায়। এখান থেকে পেট্রোল পাম্প দিয়েছে, এখান থেকে পানি যাইতে, পেট্রোল পাম্প দিয়েছে, পানি যায় নাই, সেজন্য মানে আটকে গেছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বিভিন্ন অংশ এখনো পানির নিচে। এদিকে পানিতে তলিয়ে গেছে ফসলি জমি ও মাছের ঘের। হস্ত আছে আর হস্ত যারা ন যারা স্কুলের আশ্রয় লদি বউফুয়া হদ উদ্যোগে পানি হাজিয়ে বাইরে নে বাইরে গরতুন। চট্টগ্রাম ও খাগড়াছড়ির বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে ত্রাণ প্রতিমন্ত্রী জানান, দুর্গতদের তালিকা করে পুনর্বাসনের পরিকল্পনা করা হচ্ছে। অন্যদিকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছাতে কাজ করছে সরকার। আমাদের কাছে পর্যাপ্ত ওষুধ আছে, সিভিল সার্জন লেবার আছে, হিল রেডি, মোটামুটি
আপনার কোনো রকম মহামারী ওই যদি এই উপজেলাগুলোতে বেশি ক্ষতিগ্রস্ত, তো সেখানে ত্রাণের পরিমাণও আমরা বাড়াচ্ছি এবং এটা প্রকৃত যা প্রয়োজন সেখানে যেন প্রত্যেকের কাছে যেন এটা পৌঁছায় সেটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবার জন্য সংশ্লিষ্ট ইউনিয়নদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক বলছেন পানিবন্দীদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থা। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা স্পিডবোট নিয়ে আজকে থেকেই তাদের কার্যক্রম শুরু করবে। বন্যার পানিতে ডুবে এই পর্যন্ত চট্টগ্রামে মৃত্যু হয়েছে 4 শিশুর। বন্যার পানি যেন থই থই করছে চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী সহ দক্ষিণাঞ্চল। তাই এখানে যারা বাসিন্দা রয়েছে তারাই পড়েছে মহাবিপাকে। এমনকি পানিবন্দী অবস্থায় আছে সাতকানিয়ায় 4 লাখের মতো মানুষ। কখন তারা স্বাভাবিক জীবনে ফিরবে সেই আশায় আছে বাসিন্দারা। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। এ বিষয়ে আরো জানাতে আমাদের সহকর্মী যুক্ত আছেন চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামের বন্যার সার্বিক পরিস্থিতি একটু জানাবেন এবং ত্রাণ তৎপরতা নিয়ে যদি জানতে চাই যে প্রয়োজনীয় ত্রাণ তারা পাচ্ছেন কিনা, কি জানতে পেরেছেন? অতি দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত পানি নামার কোনো সুযোগ আমরা দেখছি না। তবে যেহেতু নদীর পানির উচ্চতা অনেক বেশি, সাঙ্গু নদীর পানি কিন্তু চারিদিকে বের হয়েছে। তো এখানে ঘর বাড়ি কিন্তু এখনো পর্যন্ত পানির নিচে আছেন। এখানে বাসিন্দা যারা আছে কিভাবে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, দেখলে বুঝতে পারছেন কেমন দুর্ভোগের মধ্যে আছে এখানে যারা বসবাস করে তারা। তাদের ঘর বাড়ি পানির নিচে, তারা কোনো জায়গায় আশ্রয় নিয়েছে, আবার কেউ ঘরে থাকলেও সেখানে পানি, তার কারণে খুব দুর্ভোগের মধ্যে আছে। তবে তাদের কাছে ত্রাণ পৌঁছানোর জন্য স্বাভাবিকভাবে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। নৌকা করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে সরকারিভাবে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছে। একই সাথে বেসরকারিভাবেও কিন্তু সবাই এগিয়ে এসেছে। যেহেতু সাতকানিয়ায় সবচেয়ে বেশি এখানে বন্যা, তার কারণে দেখতে পাচ্ছেন যে কিভাবে নৌকা করে আমরা দেখতে পাচ্ছি একের পর এক করে নৌকা যাচ্ছে। নৌকা কিন্তু ঘরে ঘরে গিয়ে তাদের ত্রাণগুলো পৌঁছানোর চেষ্টা করছে। সেনাবাহিনী স্পিড বোটও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তারা চেষ্টা করছেন যে যারা এখানে বিভিন্ন জায়গায় যারা আটকা পড়েছে, বিভিন্ন জায়গায় যারা পানিবন্দী অবস্থায় আছে তাদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার এবং তাদের কাছে যে খাদ্য সামগ্রীগুলি, ত্রাণ সামগ্রীগুলি পৌঁছানোর কাজেও কিন্তু সেনাবাহিনী চেষ্টা করে যাচ্ছে। এমনকি অন্যান্য যারা বাহিনী রয়েছেন সেই বাহিনীর কাজও কিন্তু তারা করছেন। এখনো পর্যন্ত বন্যা কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি অবনতি, আবার কোনো জায়গায় কিছুটা পানি নামতে শুরু করেছে। তবে চন্দনাই সহ অন্যান্য জায়গায় কিছুটা পানি নামতে শুরু করেছে বলে আমরা জানতে পেরেছি। তবে পানিবন্দী অবস্থায় এখনো অনেক মানুষ আছেন। তো তাদের কাছে যে অন্তত শুকনো খাবার যেন পৌঁছানো যায় সেই ব্যবস্থাটা করছে বলে আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসক। জেলা প্রশাসকের নেতৃত্বে কিন্তু চট্টগ্রামের পুরো কয়েকটি উপজেলা যেখানে সবচেয়ে বেশি বন্যায় কবলিত হয়েছে সেই জায়গাগুলো কিন্তু তারা তদারকি করছেন। এমনকি যারা পানিবন্দী অবস্থা আছে তাদেরকে অন্তত আশ্রয় কেন্দ্রে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। আজকে 6 দিন চলছে, 6 দিন ধরে কিন্তু আসলে পানিবন্দী অবস্থায় আছে বলে আমরা জানতে পেরেছি। এমনকি বিদ্যুৎ সংযোগ নেই, এমনকি অন্যান্য যে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে, খাদ্যের সংকট দেখা দিয়েছে চরম আকার। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে অর্থের কাছে। ধন্যবাদ আপনাকে নয়ন বড়ুয়া। জয় আমাদেরকে জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে। টানা কয়েকদিনের ভারী বর্ষণে কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ এখনো কাটেনি। জেলার বিভিন্ন ইউনিয়নে পানিবন্দী রয়েছেন 1.5 লাখের বেশি মানুষ, অথচ তাদের জন্য সরকারি বরাদ্দ এসেছে মাত্র 30 লাখ টাকা। আশ্রয়কেন্দ্র প্রস্তুত থাকলেও অধিকাংশই ফাঁকা। দুর্গতদের অভিযোগ, খাদ্য সহায়তা এবং টেকসই বন্যা প্রতিরোধ ব্যবস্থা না থাকায় বছরের পর বছর একই দুর্ভোগ পোহাতে হচ্ছে। রবিবার থেকে শুরু হওয়া টানা ভারী বর্ষণে কক্সবাজারের বিস্তীর্ণ জনপদ তলিয়ে যায় বন্যার পানিতে। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে একের পর এক ইউনিয়ন প্লাবিত হয়েছে। কোথাও ঘরের ভেতরে কোমর সমান পানি, কোথাও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। অনেক পরিবার এখনো ঘর ছাড়তে পারেনি। বন্যায় পানিবন্দী হয়ে পড়েছেন 1.5 লাখেরও বেশি মানুষ। তবে তাদের জন্য সরকারি বরাদ্দ এসেছে মাত্র 30 লাখ টাকা। সেই হিসেবে জনপ্রতি বরাদ্দ দাঁড়ায় মাত্র 20 টাকা। 650টি আশ্রয় কেন্দ্র খোলা হলেও অধিকাংশ আশ্রয় কেন্দ্রই প্রায় ফাঁকা। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত খাবার, নিরাপদ পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাবে তারা আশ্রয় কেন্দ্রে যেতে আগ্রহী নন।
আশ্রয় কেন্দ্রের মাঝে গেলে তাকিতে হস্ত ফুয়াইনচাল্য হস্ত তার বাদে কি নাম হয় বাথরুমের হস্ত যাতায়াতের হস্ত সুবিধা নাই টাকার সুবিধা নাই দেবার সুযোগ নাই সাইকেল সেন্টার আছে আশ্রয় কেন্দ্র যদি তাকিলে ইয়ানো যায়। দুর্গতদের অভিযোগ সময় মতো বাঁধ সংস্কার ও মেরামত না করায় একই দুর্ভোগ বছরের পর বছর পোহাতে হচ্ছে তাদের। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের নির্দেশনায় বন্যা দুর্গতদের সহায়তায় প্রশাসনের তৎপরতা বাড়ানো হয়েছে। আমরা বেরিবাদটা সংস্কার করে তারপরে আমরা দেন বন্যা দুর্গতদের কাছে আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ। সমুদ্র বন্দর থেকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রত্যাহার করা হলেও আগামী আরও একদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। ফলে পাহাড় ধস, জলাবদ্ধতা এবং নতুন করে প্লাবনের আশঙ্কা এখনও পুরোপুরি কাটেনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বন্যার পানি শুধু মানুষের বাড়িঘর নয়, ডুবিয়েছে তাদের স্বপ্ন। কক্সবাজারের চকরিয়ায় টানা ভারী বর্ষণে 11টি ইউনিয়নের প্রায় 5 থেকে 6 লাখ মানুষ এখন পানিবন্দী। কারো ঘরে খাবার নেই, কারো কাছে নেই বিশুদ্ধ পানি। নিজের ঘর থাকলেও উপায় নেই সেখানে থাকার। 6 দিনের জলাবদ্ধতা থামিয়ে দিয়েছে জনজীবন। মেহেদী হাসান সুমনের ক্যামেরায় নাইমাল জিকোর রিপোর্ট। সকালে ঘুম ভাঙে না পাখির ডাকে, ভাঙে চারপাশের অথই পানির শব্দে। যে উঠোনে শিশুদের দৌড়ঝাঁপ ছিল সেখানে এখন ছোট ছোট ঢেউ। ঘরের ভেতর 1 হাঁটু পানি। হারুনুর রশিদ ভাইয়ের মতো এমন অবস্থায় দিন যাপন করছেন আতব্বর পাড়ার অন্তত 50টি পরিবার। যাদের সক্ষমতা ছিল তারা অন্যত্র চলে গেছেন, আর যাদের সক্ষমতা নেই নিরুপায় হয়ে এই 1 হাঁটু পানির নিচেই বসবাস করছেন। যে ঘরে সন্ধ্যায় জ্বলত সংসারে আলো, সেখানে আজ হাঁটু সমান পানি। চকরিয়ার হাজারো পরিবারের কাছে প্রতিটি দিনই এখন দীর্ঘ অনিশ্চিত অপেক্ষার। আশ্রম পর্যন্ত আমাদের আশেপাশে বা কোনো প্রশাসনের লোক বা কিংবা কোনো পৌরসভার লোকজন আমাদের দেখতে আসেনি। ঘরগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু ঘরে নেই জীবনের উষ্ণতা। বিছানা, আসবাব, চাল ডাল, কাপড়, রান্নাঘর, টয়লেট সহ সবকিছু পানিতে তলিয়ে গেছে। অনেকেই বাধ্য হয়ে আশ্রয় নিয়েছেন স্বজনদের বাড়িতে। রাস্তার প্রাণীদেরও আশ্রয়স্থল শুকনো ঘর। আর যারা যেতে পারেননি তারা পানির মাঝেই কাটাচ্ছেন প্রতিটি দিন, প্রতিটি রাত। মানে কি বাবুর সুস্থ হবে, মানে কি চিকিৎসা করতে পারতেছে না, আমরা কিছু করতে পারতেছি না, কাপড় করতে পারতেছি না। এখানে হস্তবিষ্ট করি মানুষের কাতাহানি বাড়িয়ে বাড়িয়ে কাতাহানি সিলাই সিলাই চলি। সবচেয়ে কঠিন সময় পার করছে শিশুরা। ঘরে খাবার নেই, শিশু খাদ্য নেই, নেই ওষুধ। ক্ষুধার কান্না আর অসহায় বাবা মার নীরব চোখ এই জনপদের সবচেয়ে বড় আর্তনাদ। চুলায় আগুন জ্বালাতে পারতেছি না, ইনকাম মানে করতে পারতেছি না আর কি। অনেক পানি জমানো আছে, না খায় না দাঁড়ে না খায়, ছোট ছোট বাচ্চারা নৌকা নিয়ে বেরিয়ে গেছে। চকরিয়া ইউনিয়নের ছিকলঘাট, আতব্বরপাড়া, বড়ইতলি সহ এলাকায় চোখ যতদূর যায় শুধু পানি আর পানি। মসজিদের বারান্দা, স্কুলের শ্রেণীকক্ষ, বাজারের দোকান সবকিছু পানির নিচে। এখানে এখন মানুষের প্রতিদিনের যুদ্ধ কোনো শত্রুর বিরুদ্ধে নয়, পানির বিরুদ্ধে। আমরা কোনোদিন সাহায্য পাই না পারবি, কোনোদিন একটা গিয়েও পাই না। এখনো বৃষ্টি ফেরো গড়া ঢুকে গেছে, আবার এদিকে তো বৃষ্টি ঢুকে সব জিনিস বাইরে হয়ে গেছে। বন্যার পানি একদিন নেমে যাবে, কিন্তু এই অসহায়ত্ব আর বেঁচে থাকার সংগ্রামের গল্প চকরিয়ার মানুষের মনে দাগ কেটে রাখবে। নাইম আলচিকো, নিউজ 24, চকরিয়া, কক্সবাজার। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকার প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রস্তুতি নিয়েছে, এমনটাই জানিয়েছে কৃষি এবং প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। সকালে কুমিল্লা টাউন হল মাঠে জাতীয় বৃক্ষ মেলা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি। জানান, ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকদের ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা করা শেষ হলে সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে বলে দাবি করেন মন্ত্রী। যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের সাথে সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রস্তুত আছে। ওইভাবে আমাদের এগিয়ে যাচ্ছি আমরা, লিস্ট আমাদের তৈরি হয়েছে। ফেনীর ছাগলনাইয়ায় একটি বেসরকারি টিভির প্রতিনিধিকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় গণমাধ্যমের কর্মীরা। শনিবার সকালে শহরে শহীদ মিনার চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এই সময় বক্তারা বলেন, বৃহস্পতিবার সজীবকে ডেকে নেয় সন্ত্রাসীরা, এক পর্যায়ে মারধর করে নদীতে ফেলে দেয়। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কুমিল্লার নাঙ্গলকোটে 5 লাখ গাছ রোপণের কর্মসূচি নিয়েছে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সকালে উপজেলার মৌকড়া 2টি শিক্ষক প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন তারা। এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত সারা দেশে 5 কোটি গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোটে 5 লাখ গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। নোয়াখালীর হাতিয়ায় মেঘনার তীব্র ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি স্থাপনা। বন্ধ হয়ে গেছে সরকারি উন্নয়ন কার্যক্রম। এমন অবস্থায় শঙ্কায় দিন পার করছেন উপকূলের বাসিন্দারা। দ্রুত বেড়িবাঁধ এবং স্লুইস গেট নির্মাণের দাবি তাদের। আকবর হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, গাছপালা ও ফসলি জমি। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া মেঘনার তীব্র ভাঙনের মুখে এভাবেই হারিয়ে যাচ্ছে। প্রতি বছর নদীগর্ভে চলে যাচ্ছে গ্রামের পর গ্রাম, হাটবাজার, মসজিদ মন্দির। বসতভিটা হারিয়ে নতুন করে আবার ভাঙনের শিকার বহু পরিবার। আজকে লক্ষ কোটি লোকের প্রাণের জায়গা জমি সব বিলীন হচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমাদের প্রায় 30 কিলোমিটার বেড়িবাঁধ সবুজ বেষ্টনী দ্বারা ঘেরা, সেটা নদী ভাঙ্গে বেরিয়ে হয়েছে। সরকারি তথ্য মতে 19টি দ্বীপ নিয়ে গঠিত 2100 বর্গ কিলোমিটারের হাতিয়া উপজেলায় মোট জনসংখ্যা 6 লাখ। তবে বর্তমান বাস্তবতায় হাতিয়ার আয়তন 1000 বর্গ কিলোমিটার। প্রতি বছর ভাঙনে ক্ষতিগ্রস্ত 5 শতাধিক মানুষ। ইতোমধ্যে বিলীন 2টি ইউনিয়ন সহ 2 শতাধিক গ্রাম। বিলীন হওয়ার পথে নলচিরা ও সুকচর ইউনিয়নও। আমাদের হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল, আলাদা জামা মসজিদ, আমাদের সব বিলীন হয়ে যাচ্ছে। বস্তা কয়েকবার দিছে, আবার বস্তাগুলো পড়ে যায়। এটা ঠিকাদারদের গাফিলতি, এই গাফিলতি থেকে আমরা বাঁচতে চাই। নদীগর্ভে চলে গেছে 30টি প্রাথমিক বিদ্যালয়, 9টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, 4টি মাদ্রাসা ও 20টি সাইক্লোন শেল্টার। এমন অবস্থায় বন্ধ রয়েছে সরকারি উন্নয়ন কার্যক্রমও। এই ব্লক বাঁধের কাজটা জরুরিভাবে করার জন্য কন্ট্রাক্টরদেরকে এবং সাব কন্ট্রাক্টরদেরকে চাপ প্রয়োগ করা হোক সরকারিভাবে। কাজের মান খুব নিম্নগতি এবং কন্ট্রাক্টররা ভালোভাবে কাজ করছে না। কন্ট্রাক্টররা অবনতির গতিকে আজকে আমাদের এই অবস্থা হয়েছে এবং ওনারা যেন অতি শীঘ্রই আমাদের এই কাজটা করে। এদিকে আশ্বাসের বাণী শোনাচ্ছে জেলা প্রশাসন। বৃষ্টির ফলে আগাম বন্যার আশঙ্কা রয়েছে, সেই লক্ষ্যে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন আমরা সতর্ক রয়েছি। আমরা এটা হলো তদারকি আরো বাড়াতে বলবো এবং মানুষকে বা চলাচল করে তাদেরকে আরো সতর্ক করবো। দ্রুত পদক্ষেপ না নিলে হাতিয়া সহ সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকার মানুষের জীবন জীবিকা হুমকির মুখে পড়বে বলছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।